জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে পীর মুর্শিদের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা হায়রে নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না। বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সাগের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে। ইয়া রাসূল আযম জোরে কোন মারহাবা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চান মোহাব্বতের আওয়াজ দিয়ে একটু আমার আল্লাহর দরবারে তাকবীরটা পৌঁছাইবেন। পর্দার অন্তরালের আমার যে মা বোনেরা আমার ওয়াজটা শুনতাছো গো মা, আমি তোমরার কাছে বলবো একটু অন্তরটার মধ্যে ঈমানটা ফয়দা কইরা আল্লাহ তাআলা তাকবীরটা মনে মনে স্মরণ করবা। আর আমরা যারা যারা এখানে বসছি আমরা একটু তোবানটা খুলে তাকবীরটা দিব। মোহাব্বতের আওয়াজে তাকবীর দিবেন না। যারা সামনে খালি জায়গা আছে কষ্ট করে একটু সামনে খালি জায়গাটি ফুরাইবেন। নারায়ে তাকবীর। অনেকে চিন্তা করতেছে আল্লাহু আকবার জোরে কইলে যদি আগ করলে 35টা জায়গা শীত মেরিল কিনা দিব, কেন একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? ভাইও আমার যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন, আমরার দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা, নিজ নিজ মুর্শিদের কথা স্মরণ কইরা, নিজের কলবটাকে মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিকে মোতাজ্জ কইরা জবানটা কইলা উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতে কলবে ধাক্কা দিয়া জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা ফোন গো নবী কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মুহাম্মদ নামটি আপনার, নূর মুহাম্মদ নামটি
স্মৃতি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেরা কোন গহ নবী কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নূর নবী জি আমি কান্দি দিবা নিশি নবী গো আমরা অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নূর নবী জি আমি কান্দি দিবা নিশি নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহ কে বানা জানে পিরিতি জানে দয়াল প্রাণ মুর্শিদ নবী গো আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জ্বালা আমার দয়াল নামে এত জ্বালা কারে কই লিয়া গো জানলে কি আর পরতাম গোলাই মালা মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ গো মাশাআল্লাহ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা হায়রে মন পুরা কাঙ্গা আলের মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ মারহাবা হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা আমরা মন পুরা কাঙ্গা আলের মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে আপনার এই পাগল নবী কান্দে আপনার এই পাগলে শান্তি দেন আমার কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝোলে কান্দে নিয়া বিকার ঝোলে বাস করে বিকের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ সামনে জায়গা আছে সামনে আল্লাহ আল্লাহ জিন ফরি আর ফেরেশতারা সদাই তারা পাগল ফারা জিন ফরি আর ফেরেশতারা সদাই তারা পাগল পারা দিন রজনী থাকে তারা দিন রজনী থাকে তারা ফুল তোলে দিতে গলা আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমাম দারবা নাইয়া নিও ইমাম দারবা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল
সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদারবা নাইয়া নেও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুলসে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ঈমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাইতে খানা মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ডাইনে বামে গেলাম না রে সাগাইয়ার বাবারা, আসেন আমরা ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করি। যেহেতু মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, আপনারা আমার সাক্ষী দেন, দুনিয়ার কাউরে খুশি করতে মাহফিলে আইছেন না, আল্লাহরে খুশি করতে। আল্লাহর দোহাই সাক্ষী দেন, কোন কারে খুশি করতে মাহফিলে আসছেন? ভাইও আমার, পর্দার অন্তরালের আমার মা, শুনো শুনো, অন্তরের কান লাগে শুনো, আমার আল্লাহর দ্বারা খুশি করে আমি জানতে চাই তারা কি জান্নাতি না জাহান্নামী? ও বাবা আর একটু জোরে কোন, আল্লাহরে যারা খুশি করে তারা জান্নাতি না জাহান্নামী? অবশ্যই আল্লাহর দ্বারা খুশি করে তারা জান্নাতি। কিন্তু আমার বৈরবের পুরাতন সাগায়ার আমার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহরে খুশি করতে পারছেন কিনা আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। বলে হুজুর আল্লাহরে খুশি করাম কেমনে? আমি তো এখনো পর্যন্ত আল্লাহর ইবাদত বালা কইরা করি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত নামাজটা ঠিক মতো পড়ি না। হুজুর আল্লাহরে খুশি করব কেমনে? আমি তো এখনো পর্যন্ত হালাল পথে চলি না। মা বোনেরা চিন্তা করে, হুজুর আমি আল্লাহরে খুশি করব কেমনে? আমি এখনো পর্দা করি না, আমি এখনো মা বাবার খেদমত করি না, আমি এখনো স্বামীর খেদমত করি না, আমি এখনো পর্যন্ত স্বামীর আদেশ মানি না। হুজুর কেমনে গো আমার আল্লাহরে খুশি করব? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহরে যারা খুশি করে তারা কি কি নিয়ামত পায়? আমার নবী কয়, উম্মত তারা দুনিয়াতে ভালো থাকে, তারা সাকরাতুল মাউতের বিছানায় ভালো থাকে, তারা কবরে ভালো থাকে, তারা হাসরে ভালো থাকে, তারা মিজানে ভালো থাকে, তারা ফুলসেরাতে ভালো থাকে,
ফুলসিরাতের পরে দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তারা জান্নাতে ভালো থাকে। নবী গো, আপনি নবী বলেন না আমরা কবর হাসরে মিজান ফুলসিরাত জান্নাতে ভালো থাকতে চাই, আমরা কেমনে ভালো থাকবো নবী? নবী আমার কই উম্মত ওই কবরে কেমনে ভালো থাকবা? শুনো শুনো ও মায়ার নবী, কেমনে গো? আমার নবী কয় দুনিয়ার জমিনে দুইটা কাম যদি তোমার ঠিক থাকে, জোরে বলেন না কয়টা কাম ঠিক থাকলে? আর দুইটা কাম যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কবর হাসরে মিজান ফুলসিরাতে ভালো থাকবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো ভালো নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এরাই কবরে ভালো থাকে, এরাই হাসরে ভালো থাকে, এরাই মিজানে ভালো থাকে, এরাই ফুলসিরাতে ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালো থাকতাম চাই, পর্দার অন্তরালের মা বোনেরও ভালো থাকতে চাই, দাড়ি পাকা মুরব্বী যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, যুবক ভাই যারা আছেন আপনারাও ভালো থাকতে চান, ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও ভালো থাকতে চায়, দেশ বিদেশের মানুষ সবাই তো ভালো থাকতে চায়, খারাপ কেউ থাকতে চায় না। আমার নবী কয় তারা শুধু জান্নাতে ভালো থাকতো না, তারা শুধু ফুলসিরাতে ভালো থাকতো না, তারা শুধু হাসরে ভালো থাকতো না, তারা শুধু মিজানে ভালো থাকতো না, তারা শুধু কবরে ভালো থাকতো না, তারা মরণের আগে তাদের একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। তারা ওই জায়গা থেকে তারা বালাটা শুরু হইয়া যাইব। নবী গো, কেমনে বালাটা শুরু হইব আপনি নবী বলেন না? কয় যাদের জন্য আমার আল্লাহ বালা বালা জিনিস রেডি করে রাখছে তারা হলো দুনিয়ার ইমানদার বান্দা, তারা হলো দুনিয়ার নেককার বান্দা। সাহাবায়ে কেরাম কয় নবী আপনি বলেন না গো নবী, তারা কেমনে বালা হইব আর বালা থাকবো? আমার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, ওই মানুষগুলা যখন তাদের হায়াতটা পুরায়া যাবে, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না। আপনারা জানেননি বাবা, আমার আল্লাহ লামকান একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন নামক গাছ। সাজরাতুল ইয়াকিন, ইয়াকিনের গাছ তকদিরের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর যত বান্দা ততগুলা ফাতা, যত বান্দা অত ফাতা। কষ্ট দিতেছে আপনারা? কষ্ট দিতেছে? মা বোনরা যদি কষ্ট হয় বদদোয়া দিয়েন না। আমার একটা ভক্ত আইছে মুরিদ, বাড়ি মনে কালিকা প্রসাদ, এবার ওয়াইফটারে লইয়া ৬-৭ জন লইয়া আইছে। আমি কইছি যে আজকের ওয়াজ হনো, যে ৭ জন আইছে হেরারা লইয়া বইও, 2 জন এডি ওই কালিকা প্রসাদ গত কয়দিন আগে মাহফিলে যাওয়ানি মুরিদ হইছে, এখন 6-7 জন হমানে লইয়াছে মুরিদ হইবার লাগে। আমি কইছি যে ইতা কইরো না, আগে ওয়াজ শোনো, আমার কথা মোতাবেক 60টা কাম করো, এই 60টা কাম 3 মাস যদি করতে পারো এরপর মুরিদ, এর আগে কোনো মুরিদ নাই। কথা কয় না কা? আর নাইলে তুমি মুরিদ হইয়া রাস্তা রাস্তা ঘুরবা আর মানছি ওই অমুক ফিরের মুরিদে বন্ডামি করে, এ লড়সর করে, এ চলাফেরা ঠিক নাই। আমার এই মুরিদটার লোকের দরকার আছে নাকি? না, আমার লোকটা দরকার সলিড। আমি এটা এমনভাবে সলিড বানাবো যেটা মুরিদনের আগে কথা শুনবো, মুরিদনের পরও কথা শুনবো। আমি কই সাইজগার ওয়াজটা শূন্য, কারণ যেহেতু গত বছর আইয়া গেছি, গত বছর আমি এই মাহফিলে 9টা বিষয়ে ওয়াজ করছি 2 ঘন্টাতে। কয়টা বিষয়? কথা কয় না, কয় বিষয়? 9 বিষয়ে ওয়াজ করছি। টেনশন নাই, আপনারা পরিচিত মানুষ, ওয়াজ করতে মজা পাওয়া যাইব। আপনাদের কাছে যদি ওয়াজ করে আপনারা কি কষ্ট হইব? বিরিয়ানি বলে 8 ডেক বলে, আবার আগামী বছরে লাগে ওই যে আমার পাগলাটার নাম নাকি তা লিবিয়াতে থাকে আবু সালেক, ইয়ারে কইছি যে বছর যে গোস্ত দিছো আগামীবার গরু দিয়ে লাইবানি কোন হুজুর আমি দিমুই তা মাইকে কোন লাগতো না, তার মানে বোঝা গেছে এটা দেওয়াই না মানে। হ্যাঁ, এটা তো মনে আছে, এটা এবারও দিয়া লাইব ইনশাআল্লাহ। কি বো দিলে কি হইব না? কি কথা কয় না, মারহাবা কয় না। তা আমি আমার ডাইনে বামে যাব না। আর ও আরেকটা কথা ভাঙ্গি, পেছনে তোমরা যে বাবারা আছো, এই ছোট ছোট
তোমরা জিকিরের সময় লাফাইছো আব্বাজি, আমরা যখন বদনাম না হয়, আমরা এমন কোনো কাজ করতাম না যে কাজটার কারণে মানুষ আমরা খারাপ করব, ঠিক না? আমরা এমন কোনো কাম করতাম না যে কামটার কারণে মানুষ আমরা মা বাপরে গালি দিব, আমরা কাজটা যেন ঠিক হয়। আমি কথাটা কোন জায়গার ভিতরে ছিলাম একটু মনোযোগ দিয়েন, একটু কমান। আমরা কোন জায়গাটায় ছিলাম একটু মনোযোগ দেন। আমি ইমানদার বান্দা মুমিন বান্দাটার মরাটার কথাটা বলতেছিলাম, দেখেন না? না না ভাই, আমরা কষ্ট দিতেছি, কত কথা কয়ে লেতেছি। বদ্ধ দিবেন আপনারা, বদ্ধ দিবেন না, দেন চেহারাটা দেখ। আসলে বক্তা না দেখলে মানুষ ওয়াজ না, মজা পায় না। এবার দেখেননি? আচ্ছা, এবার একটু শোনেন। তা আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, বাবা ইমানদার মুমিন বান্দা যে বিছানাটার মধ্যে ঘুমাইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। কিসের বিছানা? সাকরাতুল মাউতের বিছানা। হায়াতের জিন্দিগি একরকম, সাকরাতুল মাউতের বিছানার জিন্দিগি আরেক রকম। এই জায়গাটার ভিতরে প্রমাণ হয় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। কোন জায়গাটাতে? সাকরাতুল মৌতের বিছানাটা, এই জায়গাটাতে প্রমাণ হয়ে যায় কোনটা মুমিন আর কোনটা বেঈমান। যেটা মরণের সময় জিব্বাত কামড় দিছে, নাহা মুখ দিয়ে রক্ত বাইরেছে, চকুল দিয়ে গেছে, বিছনাত ফসরাব পায়খানা করে দিছে, এটা মুমিন না। কি না? মুমিন না, এটা আমলওয়ালা না। এ মুসলমান ইমানদার, মুমিন বান্দাটা যখন সাকরাতুল মাউতের বিছানায় আমরা রুহুটাতে কবজ করে, এই ফেরেশতাটার নাম হলো আজরাইল। কন্যা নাম কি? এ আজরাইল হলো ওনার নাম। ওনার কাজ কিন্তু মানুষের রুহু কবজ করা ছিল না। রুহু কবজ করা ওনার কি ছিল না? কাজ ছিল না। হুজুর কখন থেকে তিনি রুহু কবজ করে? একটু মনোযোগ লাগে শোনেন, তারপর আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহর 4 জন ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলা স্পেশাল ফেরেশতা। মারহাবা। এই 4 জনের মধ্যে 1 নাম্বার যে ফেরেশতাটা, এটার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার আরেকটা ফেরেশতা, যে ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বান্দাদের খাদ্য বন্টনের ব্যাপারে বড় সুন্দর খোঁজ খবরই নেন। 3 নাম্বার যে ফেরেশতা, ওনার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় একটা সিংহা লইয়া বইয়া রইছে, যেদিন ফু দিব এদিন দুনিয়াটা ধ্বংস হইয়া উল্টেয়া যাইব। 4 নাম্বার যে ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো কাম নাই, কোনো কি নাই। এই 4 জন ফেরেশতারে আমার আল্লাহ সামনে আইনা ডাক দিয়া কই, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তাআলা শখ করছিলাম, আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম, মানুষ বানাইতাম। ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ কেন লেগা বানাইবেন? এরা দুনিয়াতে ওয়ায়াসফিকুদ্দিমা, মারামারি কইরা রক্ত প্রবাহিত করব। সত্য না মিথ্যা? সত্য। সত্য। ভাই ভাইয়ের মাথা ফাটায় ঝাগা লইয়া যা মারামারি, বন্ধু বন্ধুর মাথা ফাটায় টাকা পয়সার লেনদেন লইয়া মারামারি, বাড়ি বাড়ি মহিলারা একে একে দ্বন্দ্ব করে, একজন আরেকজনের চুল ছিঁড়ে। আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ বানাইয়েন না, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার আল্লাহ কয়, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমার সবচাইতে 1 নাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও দুনিয়াতে নামো, দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, যেগুলা দিয়া আমি আল্লাহ তাআলা আদম বানাইতাম। মারহাবা কইলেন না? জিবরাইল দুনিয়াতে আইয়া মাটির ভিতরে যখন ওনার নুরানি হাতটা রাখছে,
মাটি একটা ডাক দিয়া কয় জিব্রাইল আমারে তুমি নিও না, তোমার কি মায়া লাগে না? এই আমারে দিয়া মাটিরে দিয়া আল্লাহ আদম বানাইবো, আমি আদম হওয়ার পরে আমার উপর তারা কত অত্যাচার করব, জুলুম করব, নিও না রে জিব্রাইল, আমারে দুনিয়াতে রাইখা দাও, আমি দুনিয়াতে থাকি। জিব্রাইলের নুরানি অন্তরে মায়া লাইগা গেছে, ফিরে গেলেন আমার আল্লাহর কাছে। আল্লাহ এটা আসতে চায় না, আপনি তো বলছেন আনার জন্য। আল্লাহ কয় জিব্রাইল ঠিক আছে। এবার আল্লাহ কয় মিকাইল ফেরেশতা যান না গো দুনিয়ায়, আপনি নিয়ে একটু মাটি আনতে পারেন। মিকাইল ফেরেশতা ওনার নুরানি হাতটা দিছে, নুরানি হাতটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরিত, আল্লাহ তাআলার যেই মাখলুকাতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার সৃষ্টির অন্তর্ভুক্ত মাটির জবান খুলে গেছে। মাটি ডাক দিয়া কয় মিকাইল আমার নিও না, আমি মাটিরে দিয়ে আল্লাহ আদম বানাইবো, আদম ঝগড়া করব, আদম আল্লাহর লগে নাফরমানি করব, আল্লাহর দেওয়া খানা খাইব, আল্লাহর দেওয়া পোশাক পরব, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করতো না, আমি ওই আদম হইতাম না। যাও মিকাইল তুমি চলে যাও। মিকাইল ফেরেশতা চলে গেছেন। আল্লাহ কয় মিকাইল মাটি কি আনতে পারো না আদম বানানোর জন্য? মিকাইল কয় না গো আল্লাহ, মাটি আসতে চায় না, আদম হইতে চায় না। চলে গেছেন হযরতে মিকাইল। আল্লাহ কই ইসরাফিল যাও যাও, তুমি যায়া একটু মাটি আনো। ইসরাফিলকে আমি জমিনে আসলাম, আইসা আমার দুইটা হাতের থাবা দিয়া মাটির মধ্যে রাখলাম। মাটির জবান খুলা গেছে। মাটি ডাক দিয়া কয় রে ইসরাফিল নিও না রে, আদমের কাছে যে নিবা, আদম আমার আল্লাহর ধোঁকা দেওয়ার চেষ্টা করব, কিন্তু পারত না। আমি মাটি দিয়া যদি আদম বানাই, আমি মাটি সহ্য করে থাকতে পারবো না, কারণ আমার আল্লাহ তাআলা আদমের এই দেহটারে জাহান্নামের আগুনে জ্বালাইবো, ফুরাইবো। আমারে নিও না রে ইসরাফিল, যাও 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 চলে যাও। ইসরাফিল ফেরেশতা চলে গেছে। এবার আমার আল্লাহ কয় জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল তুমি একটা শেষবারের মতো যাও। আজরাইল জমিনে আসছে রে। জমিনে আইসা পৃথিবীর সব জায়গা ঘুরছে। ঘুরতে 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 পৃথিবীর একবারে মধ্যম জায়গা, যে জায়গায় বর্তমান বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কাছে আসার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের একটা অংশ নিচের দিকে প্রবেশ করছি। নরম জায়গা, আদমের মন বড় নরম, যখন শক্ত হয়ে জায়গা বড় শক্ত, বড়। আপনার কি কষ্ট হইতেছে? আমার লেগে যে চা আনছেন তারা দিয়ালাম, আর যদি কোন যে না দিতাম না, ওয়াজটা শুনবেন, চা খাইলে ডিস্টার্ব হইব, তাহলে বইয়ে সুন্দর হইব না? আচ্ছা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে থামা দিবেন, মানে ইকুডা বন্ধ করে দেন, মনে কষ্ট নিয়েন না ভাই। হ্যাঁ, আজরাইল আমিন যখন থামা দিছে, থামা দেওয়ার সাথে সাথে জমিনের জবান খুলে গেছে। আপনি বলেন এই জমিনের জবান যিনি খুলে দেয়, মাটিরে বোবা জিনিসরে কথা কয় যিনি, তিনি কি? আওয়াজটা আসতে হইছে, সন্দেহ আছে, জোরে কোন তিনি কি? ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। কেন? কারণটা কি? এই মাটি তো আদম হইতেই চায় না। মারহাবা কয় না তো, আদম তো মাটি হইতেই চায় না, হইতেই তো চায় না, তো হইয়া আবার এটা দি শ্রেষ্ঠ বানাই দিল আশরাফুল, জোরে কন্যা বেটায় আশরাফুল নূরে মুহাম্মদী হইতে আছেন আল্লাহ জাতে পাকে, সৃষ্টি করলেন তামাম এই সংসার, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া
জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদম রে, হুকুম দিল রুহু রে, ঢুকো রুহু আদমের অন্তরায়। অন্ধকার দে খিয়া রুহু কান্দিতেছে নুহু ইউহু, অন্ধকারে থাকা বিষন্দা হাই রে, সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায়। এবার নূরে মুহাম্মদি দিয়া আদমের নূর বানাইয়া, মারহাবা কয় না, আরে নূরে মুহাম্মদি দিয়া আদমের রূহ বানাইয়া, বলে ঢুকো রুহু আদমের অন্তরায়। রুহু বলে মালেক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা, সময় যায় ফরদুরুদ। ওই যে নূরে মুহাম্মদি দিয়া আদমের রুহু বানাইছে, যেই মৌলবীরা কয় নবী মাটি, আরে আমরা মানুষ হইতো মাটি না, আমরার ভিতরে আমরার নবীর নূরে মুহাম্মদির পাওয়ার আছে। মাটি মাটি মাটির ব্যবসা লইয়া বসে বেড়া, ব্যাকল বেড়ান কোন হিটের ব্যবসা দেখছিনি মুরব্বীর কথা, মারহাবা কন মিয়া, এই তো ফদাইনার কথা, সর্দারি কথা। গত বছর করে গেছি নূরের ওয়াজ, আজকে আর দরকার নাই। এটা সুন্নিরার কাছে কি নূরের ওয়াজ করা লাগবো? সুন্নিরার কাছে কি হাজার নাজের ওয়াজ করা লাগবো? গায়েবের খবর দেনওয়ালার ওয়াজ করন লাগবো? মিলাদ কিয়ামের ওয়াজ করন লাগবো সুন্নিরার কাছে? সুন্নিরা এটি জানে, এটা সুন্নিরার ঘরে সুন্নি যে ছোট ছোট ফলাই না সেই তো জানে। মারহাবা কয় না, আমি কারিয়ে না পড়তাম দিছি ওহাবি মাদ্রাসা, পড়তাম যে লাগিয়ে গেছি কেউ হুজুরের লগে। হ্যাঁ কয় খালি তোরা সুন্নি, তোরা সুন্নি সুন্নি, তোরা এদিকে সুন্নি বেশি, তোরা তো নবীরে নূর কস। আমি কই হুজুর আমরা কই না, তা আপনার হুজুরই কয়। উর্দু কি পহেলি কিতাবের ভিতরে আপনার হুজুরে কইছে মেরা নবী নূর হে, কোনানে কইছে খুইলা দেখাইলা, এই যে হুজুর এখানে কইছে, আর মাথাটা নিচে করে রাখছে। ঠিক আছে, এইটারও দরকার আছে আমরা। মারহাবা কন, আমরা সুন্নি, আমরা কি, আমরা নবী নবী করি, আমরা আমরা বন্ডামি করি, আমরা নবী নবী করি, আমরা বেদাতি, আমরা সুন্নি, আমরা নবী নবী করি। তুই তার ইমান কি, আমল নাই, আখলাক নাই, হজ নাই, জাকাত নাই, বুঝা গেছো গা? শয়তান শয়তানা ছিল না, এটা আবেদা ছিল, সলে আসিল। পৃথিবীর এমন কোন জায়গা নাই শয়তানের সেজদা করছে না, শুধু আদমের লগে বেয়াদবি কইরা, আদমের নূরকে সেজদা না কইরা শয়তানটা দুজকে চলে গেছে। তো তুমি বেয়াদবি করবা, ইবাদত করবা, সব আছে, নবী নাই। মাহফিলের পোস্টারের ভিতরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব আছে। তো তুই নারে তাকবীর আল্লাহু আকবার কইলি, দিন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ সব কইলি, তো নবী দেখো নবী কই, কোন না জুরে নবী কই, নবী নাই, নবীর নাম পুছাইলা আমরা তো বাদ দিতারা না, ইটা বাদ দিতা তো না সাগের মানুষের কাছে, এটা ইমান শক্ত। ওই মুর্দার মারা গেলে জানাজার পরে দোয়াটা ইটা যে ইচ্ছা মতো কয়ে দেব ইনশাআল্লাহ চলবো নি। ইটা কি মুর্দার মরলে ওই জানাজার পরে দোয়া লয়ে ভিডিও ভিডিও আছে এলাকা। আমি দুইটা হাদিস কমু, কয়টা হাদিস? এই দুইটা হাদিস কমু, এই দুইটা হাদিস কইলে এরপরে মৌলবীরে কইবা যে হুজুরের দুইটা হাদিসের মাটি দাও, এরপরে আমরা আর দোয়া করতাম না। আর যদি কয় যে হাদিস শোনার পরে এই হাদিসের কথাগুলো রেকর্ড হবে, আপনি কাইটে নিয়ে মোবাইলে রাখিয়ে দিবেন, জন কবে জায়েজ নাই হাদিসটা শোনাই দিবেন। এরপরে নিজের মা বাপের জানাজার লাশটার কাফনের যেই খাটটা টান দিয়ে ধরে কইবেন আমার মা বাপ আমি দোয়া করবো, তোর বাপের গীতা হাঁটতেন না? হাদিস শরীফ শোনাই দিলে পারবেন নি? সে তো ওয়াজ এদিকে চলে আসছে, ওই দিক থেকে আমি ওইদিকে যাব। মনে রাখেন ওয়াজটা ছিল কোন জায়গায়? আজরাইলে মাটি লেগে হাত দিছে। আজরাইলের নাম কি লেগে? মালাকুল মাউত হইছে, মানে মৃত্যুর রুহু নেওয়ার ফেরেশতা কি লেগে হইছে। মৌতের ফেরেশতা কেন নাম হইছে সেটা একটু ওয়াজ করবো, শুধু অসুবিধা হবে না, বুঝেন?
আপনারে কয় জানাজার পরে কোনো দোয়া নাই, নবী কয় দোয়া আছে। এবার কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কোন মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী আমার কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। ভাঙ্গে ভাঙ্গে বলি শুনেন, ইজা নবী বলে যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ অতঃপর তার জন্য দোয়া করো। এবার কোন আমার কথা না নবীর কথা? নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। নবী কি মাটি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না নামাজের পরে দোয়ার কথা কইছে? আপনারা দেখবেন কত সুন্দর কয় জানাজার নামাজ ওই দোয়া। বলে মাইকিং করার সময় তুমি কইতে পারো না ও মরহুমের জানাজার দোয়া, তুমি যে কো মরহুমের জানাজার নামাজ, তার মানে বোঝা যায় নামাজটা নামাজ, দোয়াটা দোয়া। নবী কয় যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো তখন তোমরা তার জন্য দোয়া করো। আরেকটা হাদিস শোনাই শুনেন, আল্লাহর নবীর কাছে বনু সালমা গোত্রের একজন লোক আইসা বলে ইদি যা আমিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি, নবী গো আপনার কাছে আমি জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো